দিনটার শুরুটা ছিল ভীষণ উত্তেজনায় ভরা, কারণ আজই আমাদের এই সুন্দর ভূমিকে আবিষ্কার করার একমাত্র সুযোগ। ঘুম ভাঙল, সকালের প্রস্তুতি আর ব্রেকফাস্ট টেবিলেই ঠিক হয়ে গেল আজকের আইটিনারারি। প্ল্যানিং ছিল কম, ইচ্ছেটাই ছিল কিন্তু বেশি। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। প্রথম আমরা যে জায়গাটাতে গেলাম সেটা ছিল ময়ূর পাহাড়। এই পথ ধরেই আমরা পৌঁছলাম ময়ূর পাহাড়ের দিকে। পুরুলিয়ার এই অংশটা যেন নিজেকে খুব চুপচাপ করে তুলে ধরে। কোনো বিশাল কাঠামো নেই, কোনো কোলাহল নেই, শুধু পাহাড়, খোলা আকাশ আর চারিদিকে ছড়িয়ে থাকা নীরব সৌন্দর্য। ময়ূর পাহাড়ের বিশেষত্ব ওর সরলতায়। পাহাড়ের গায়ে ছড়ানো পাথর, ঝোপঝাড়ের ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো আর বাতাসে ভেসে থাকা এক অদ্ভুত শান্তি। এখানে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি যেন কোনো কিছু প্রমাণ করতে চায় না, সে শুধু আছে, আর সেই থাকার মধ্যেই একটা সৌন্দর্য। চারদিকে তাকিয়ে আমি বারবার থেমে যাচ্ছিলাম। এই জায়গাটা চিৎকার করে কিন্তু বলছিল না যে আমায় দেখো, বরং সেটা আস্তে আস্তে ফিসফিস করে বলছিল যে থামো, একটু দেখো। এইখানেই বুঝলাম সব সুন্দর জায়গা হইচই করে সুন্দর হয় না। কিছু সৌন্দর্য শান্ত থাকে বলেই মনের ভেতরে এত গভীরভাবে বসে যায়। ময়ূর পাহাড় যেন পুরুলিয়ার আর একটা নিঃশ্বাস। কম কথা বলে, কিন্তু অনেক কিছু অনুভব করায়। আজ শুধু পথকে চেনা নয়, বরং আজ পথ অনুভব করার দিন। পুরুলিয়ার রাস্তাগুলো কেন জানি খুব ধীরে কথা বলে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর চলার শব্দ। প্রথম গন্তব্য ছিল আমাদের আপার ড্যাম। জায়গাটায় পৌঁছে মনে হলো আমরা যেন নীল আর সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছি। কিছু সৌন্দর্য যেন হঠাৎ করে এসে মনটাকে থামিয়ে দিল। ড্যামের রাস্তায় ঢুকতেই একদিকে লম্বা সারি সারি সোলার প্যানেলস, সূর্যের আলো ধরে রাখার নীরব চেষ্টা, আর অন্যদিকে অফুরন্ত সবুজ, যা চোখকে বিশ্রাম দেয়। আমরা যেন দেখলাম নীল আর সবুজের এক নিখুঁত ভারসাম্য। এই ড্যামটা আমাদের বোঝালো যে এটা শুধু একটা জায়গা নয়, বরং একটা শক্তির গল্প। এই ড্যামের কাজটা কিন্তু খুব নিঃশব্দ। পিক লোড সময়ে টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি করে, আর যখন চাহিদা কম তখন সেই অতিরিক্ত শক্তি দিয়ে জল তুলে রাখা হয় আপার রিজার্ভয়ারেতে। একটা সুন্দর ভারসাম্য, তাই না? যেন প্রকৃতি আমাদের শেখাচ্ছে সবকিছু সবসময় ব্যবহার করতে নেই, কিছু জিনিস জমিয়ে রাখতে হয়। এখানকার প্রকৃতিকে মনের মধ্যে একটা জায়গা দিয়ে আমরা আবার এগিয়ে চললাম বামনি ফলসের দিকে। অযোধ্যা হিলের গভীরে লুকিয়ে থাকা একটা শান্ত জলপ্রপাত।
প্রায় 400টা সিঁড়ি নামার সঙ্গে সঙ্গে পৃথিবীর শব্দ যেন কমে আসছিল। চারপাশে পাথর, গাছ, শ্যাওলা, সবাই যেন এই জায়গাটাকে সযত্নে আগলে রেখেছে। জল পড়ার শব্দ, ভেজা মাটির গন্ধ আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি। লোকজন ব্যস্ত ছিল ছবি তুলতে, আর আমি একপাশে দাঁড়িয়ে পাখিদের দিকে তাকিয়েছিলাম। ওদের কোনো তাড়া নেই, তাই না? কোনো গন্তব্য নেই, তবু ওরা ঠিক জায়গাতেই আছে। কিন্তু ওই যে সময়, সে নিজের গতিতেই চলে। আমরা টের পেলাম ঘড়ির সঙ্গে কিন্তু তাল মিলিয়ে আমরা চলতে পারিনি। আমরা সময়ের থেকে পিছিয়ে পড়েছি। তাই কিছু জায়গা বাদ দিয়ে আমরা রওনা দিলাম খয়রাবেড়া ড্যামের দিকে, সূর্যাস্তকে ধরার আশায়। আর এখান থেকেই শুরু হলো সেই রাস্তা যেটা আমি আজও ভুলতে পারিনি। সো ভিউয়ার্স, এই অংশটায় আমি একটাও কিন্তু ক্লিপ কাটতে চাইনি, কারণ এই রাস্তাটা শুধু সুন্দর নয়, এটা অনুভব করার মতো। এই বাঁকগুলো, এই আর্ক, এই খোলা দৃশ্য, উফ উফ উফ, আমি সত্যি নির্বাক। এই সব মুহূর্ত যখন জীবনে আসে, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ আমি এই সৌন্দর্যটাকে শুধু দেখছি না, আমি এটা ভাগ করে নিচ্ছি আমার মানুষগুলোর সাথে। পুরুলিয়ায় এসে আমি একটা জিনিস বুঝেছি, প্রতিটা বাঁক যেন একটা শিক্ষা। সব রাস্তা সোজা হয় না, আর সব ডিটুরও কিন্তু ভুল হয় না। কিছু ডিটুর আপনাকে কিন্তু ঠিক জায়গাতেই নিয়ে যায়। হয়তো আমি একটু বেশি ভাবছি, কিন্তু আপনারা শুধু এই রাস্তাগুলোর দিকে তাকান। ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই দৃশ্যগুলো আমি নিজের জন্য রেখে দিতে চাই, ভবিষ্যতে ফিরে তাকানোর জন্য। আচ্ছা আচ্ছা, এই যে এখন তোমরা যে ক্লিপটা দেখছো, এই জায়গাটাতে এসে হঠাৎ মনে হয়েছিল আমার এই ল্যান্ডস্কেপটা যেন আফ্রিকার কোনো অংশ। খোলা প্রান্তর, কাঁচা রং, একটা বুনো নীরবতা, যেন প্রকৃতি নিজেই নিজেকে তুলে ধরছে। খুব বেশি বলে ফেললাম কি? আসলে আফ্রিকা যাইনি তো, কিন্তু যেটুকু পড়েছি অনেকটা কিন্তু সেরকমই মনে হলো। অবশেষে আমরা পৌঁছালাম খয়রাবেড়া ড্যাম। জায়গাটা নিঃশব্দ, চারদিকে পাহাড় আর মাঝখানে শান্ত জল, যেন পাহাড়গুলো নিজেদের প্রতিবিম্ব দেখতে থেমে গেছে। দিগন্তটা ধীরে ধীরে জলে গলে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো জল যেন সময়কে নিজের মুঠোয় ধরে রেখেছে। এখান থেকে সূর্যাস্তটা আমার ক্যামেরায় ধরে রাখলাম, আর আমি নীরব রইলাম। কিছু সৌন্দর্য শব্দ চায় না, এই সৌন্দর্য যেন আমাকে আন্দোলিত করছিল। লেকের পাশের রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে আমরা ফেরার পথে হাঁটলাম। ফেরার সময় একটা জিনিস নোটিস করলাম, সবাই যেন কেমন চুপচাপ হয়ে গেছে। কেমন যেন মনে হচ্ছিল সবাই যেন একটা মন্ত্রে বাঁধা। এই করতে করতে এসে গেল আমাদের শেষ স্টপ ফর দ্য ডে, চড়িদা ভিলেজ, চৌমুখোশে গ্রাম। প্রায় 150 বছরের ঐতিহ্য। কিরাটিন রূপে শিব আর দুর্গার অনুপ্রেরণায় তৈরি এই মুখোশগুলো মাটি, কাগজের পাল্প, কাপড়ে জীবন্ত হয়ে উঠেছে। কিছু কাজ সত্যি অনবদ্য লাগলো। আর যেহেতু আমরা সরস্বতী পূজার ঠিক আগেই গেছিলাম, তাই অসম্পূর্ণ মা সরস্বতীর মূর্তিগুলো আরো বেশি আপন লাগছিল। কিছু মুখোশ কিনে আনলাম স্মৃতি হিসেবে।
এই দিনের চিহ্ন হিসেবে। ফিরে এলাম হোটেলে। সেখানে অপেক্ষা করছিল তন্দুরি চিকেন। গানের তালে কেউ কেউ নেচে উঠল, আর আমি চুপচাপ বসে এই ছোট ছোট মুহূর্তগুলোকে নিজের ভেতরে জমিয়ে রাখছিলাম। কারণ আমি মানি যে জীবন ভালো থাকে যখন আপনি তাকে আপনাকে ইমপ্রেস করতে বলেন না। সেরা গন্তব্যগুলো দূরত্ব মাপা যায় না, ওগুলো মাপা হয় আপনার এবং আপনার কাছের মানুষের হাসিতে। এই যাত্রাটাও তেমনই ছিল, আর এভাবেই আমাদের ডে 2ও শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।